সময় হয়েছে সাইফ হাসানকে রেস্টে পাঠানো। একের পর এক বাজে ম্যাচ খেলে কিন্তু দলের যে একটা বিপর্যয় তিনি ঠিকই সেটা ডেকে আনছে। তার এই বাজে পারফরমেন্সগুলো খুব একটা চোখে আসে না অন্যরা খুব একটা ভালো ব্যাটিং করার ফলে। সাইফ হাসানকে নিয়ে আসলে ওডি ফরম্যাটে কথা বলার কিন্তু অনেক জায়গা আছে। তবে এই সাইফ হাসান টি-20 ফরম্যাটে সত্যিই আদর্শ, খুব ভালো মানের একজন ব্যাটসম্যান নিঃসন্দেহে, তাতে আসলে কোনো সন্দেহ নাই। তবে ওডিআই ফরম্যাটে সাইফ হাসানকে কেন জানি আমার কাছে মনে হয় আরেকটু সময় ব্যয় করা উচিত তার ব্যাটিংয়ের উপরে, কিংবা সাইফ হাসানকে আসলে আরেকটু নার্সারি করা উচিত। এই সাইফ হাসান বিগত 3 থেকে 4টা সিরিজ তিনি কন্টিনিউ করেছেন, বাট প্রত্যেকটা ম্যাচেই ম্যাক্সিমাম ম্যাচেই তিনি ফ্লপ গিয়েছেন। গত ম্যাচে অস্ট্রেলিয়ার এগেনস্টে মাত্র 5 রান করে আউট হয়েছে। এর আগে যদি আপনারা পাকিস্তানের সাথে সিরিজটা দেখেন, 3 ম্যাচের মধ্যে পাকিস্তানের সিরিজে প্রথম ম্যাচে 12 রান করে আউট হয়েছে, এর পরের ম্যাচে 36, শেষ ম্যাচে মাত্র 4 রান করে কিন্তু তিনি আউট হয়েছেন। নিউজিল্যান্ড সিরিজেও সেম একই কাহিনী করেছে এই সাইফ হাসান। একটা ম্যাচে 57, একটায় 4, একটা ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচেই 5 রান করে আউট হয়েছে। সাইফ হাসান কি আদৌ আসলে ওপেনিংয়ে মানানসই? দেখেন, আমার কাছে মনে হয় তামিমের সাথে নাজমুল শান্ত পারফেক্ট একটা জুটি হতে পারে। এরপর লিটন কুমার দাস, দেন তৌহিদ হৃদয়ের পরে সাইফ হাসানকে বিবেচনা করা যেতে পারে। কিংবা সাইফ হাসান যেহেতু আসলে ওপেনিং ফরম্যাটেই খেলে, তাকে আসলে মাঝামাঝিতে খুব একটা সুইটেবল পজিশন হয়তো বা হবে না, তার জন্য কিন্তু সিলেক্টর যারা আছে তারা আসলে তাকে ওপেনিংয়েই খেলাচ্ছে। তার জায়গায় সৌম্য সরকার কি বেটার অপশন হতে পারে? আমার কাছে খুব একটা মনে হয় না, কারণ সৌম্যকে দিয়েও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ট্রাই করেছে। সৌম্য আসলে আহামরি পারফরমেন্সটা করতে পারে নাই। তবে আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া সিরিজে সৌম্য সরকারকে আরেকটা সুযোগ দেওয়া উচিত সাইফ হাসানের পরিবর্তে। সাইফ হাসান যেভাবে করে একের পর এক ফ্লপ ম্যাচ খেলছে, সেই জায়গায় সৌম্য সরকারকে যদি টানা 2-4টা সিরিজ টানা কন্টিনিউ করানো হয়, আমার কাছে মনে হয় সাইফের তুলনায় অবশ্যই সৌম্য সরকার ভালো একটা ইনিংস বিল্ড আপ করতে পারবে। সাইফ হাসানের হাতে প্রচুর স্ট্রোক রয়েছে, এটা আসলে সন্দেহ নাই। তবে কেন জানি আমার কাছে মনে হচ্ছে সাইফ হাসান আসলে ওডিআই ফরম্যাটের জন্য এখন পর্যন্ত নিজেকে আসলে ওইভাবে করে তৈরি করতে পারে নাই, যার ফলে তিনি আসলে ঠিকঠাক মতো স্টার্ট করতে পারলেও খুব একটা স্কোরটাকে বড় করতে পারছে না। হাইস্ট 80 করেছে উইন্ডিজের এগেইনস্টে, ওই একটা ম্যাচে তিনি ভালো খেলেছেন। পরবর্তী ম্যাচগুলো কন্টিনিউ 10, 12, 14, 15 করে তিনি কিন্তু আউট হয়ে যাচ্ছেন। সো আমার কাছে মনে হয় সাইফ হাসানকে আসলে এখন একটা রেস্ট পাঠানো উচিত, এবং তার পরিবর্তে সৌম্যকে আসলে দলে এনে দেখা যেতে পারে আসলে সৌম্য কতটুকু কাজে আসে। হয়তো টিম ম্যানেজমেন্ট সাইফ হাসানকে দিয়ে আরও ট্রাই করবে। তবে সাইফ যথেষ্ট মানের ভালো প্লেয়ার, এতে কোনো সন্দেহ নেই। আমি আবারও বললাম, সাইফ হাসানের মধ্যে ক্লাসের একটা ব্যাপার আছে। সাইফ হাসানের যে শটগুলো, নান্দনিক যে শট আর নোলুক যে শটগুলো তিনি করে থাকে, এগুলো সত্যি নান্দনিক। তবে টি-20-র জন্য সাইফ হাসান আদর্শ। তবে আমার কাছে মনে হয় এই সাইফ হাসানকে যদি আরও বেশি মোর প্র্যাকটিস করানো যায়, আরও বেশি কোচিং স্টাফ যদি তাকে নিয়ে আরও বেশি কাজ করে, ওডিআই ফরম্যাটে একটা সময় সাইফ হাসান বাংলাদেশের রাজত্ব করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে এখন সাইফ হাসানের একটা খারাপ সময় যাচ্ছে। তো আমি বলবো না এটা খারাপ সময় যাচ্ছে। দেখেন, হয়তো 1-2টা ম্যাচ খারাপ যেতে পারে। আফগানিস্তানের সিরিজ বলেন, উইন্ডিজের সিরিজ বলেন, এরপরে নিউজিল্যান্ডের সিরিজ বলেন, পাকিস্তানের সিরিজ বলেন, অস্ট্রেলিয়ার সিরিজ বলেন, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আসলে খারাপ যাওয়ার কথা না। সেখানে আমার কাছে মনে হয় স্কিলের ঘাটতি আছে। তার আসলে যে পরিমাণে খেলা দরকার, যে পরিমাণে অ্যাপ্রোচ দরকার, যেই স্টাইলে ব্যাটিংটা করা প্রয়োজন, তিনি আসলে সেইটা করতে পারছে না। তার দুর্বলতার জায়গাগুলো আসলে হয়তো বা প্লেয়াররা আগে থেকে জেনে গেছে বা বুঝতে পারছে। সো সাইফ হাসানের আসলে ওই বিষয়গুলো নিয়েই বেশি কাজ করা উচিত। অস্ট্রেলিয়ার ম্যাচে যদি আপনি দেখেন, অফ স্টাম্পের বলটাকে তিনি আসলে স্ট্রেট শট করতে গিয়ে কিন্তু আসলে তিনি থার্ড স্লিপে কিন্তু ক্যাচ আউট হয়েছেন। সো এই জায়গাগুলো, ছোট ছোট মিস্টেকগুলো সাইফ হাসানকে আসলে যদি ক্লিয়ার করতে পারে, আমার কাছে মনে হয় তিনি একটা সময় ভালো কিছু করবে। তবে এখন সময় এসেছে সাইফ হাসানকে একটু বিশ্রামে রাখা, বাদ দেওয়া না। জাস্ট একটা সিরিজ বিশ্রামে রেখে দেখানো যেতে পারে যে আসলে শুভ সরকার কতটুকু ব্যালেন্স করতে পারছে। কারণ সামনে যেহেতু আমাদের একটা ওয়ার্ল্ড কাপ রয়েছে, ওয়ার্ল্ড কাপে আসলে বাংলাদেশ দলের পাইপলাইনটা যাতে ঠিকঠাক থাকে সেটা করা উচিত। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ দল।
অস্ট্রেলিয়াকে যদি বাংলাদেশ দল আর একটা ম্যাচ হারাতে পারে তাহলে প্রথমবার বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার এগেনস্টে ঘরের মাঠে সিরিজ জয়লাভ করবে, যেটা এখন পর্যন্ত বাংলাদেশ দল এই দলটার সাথে করতে পারেনি। বাংলাদেশ প্রত্যেকটা দলের সাথে সিরিজ জয়লাভ করেছে শুধুমাত্র এই অস্ট্রেলিয়া ছাড়া। সো এটা একটা বাংলাদেশ দলের কাছে সুবর্ণ সুযোগ, একটা ম্যাচ জয়লাভ করলে তারা কিন্তু প্রথমবারের মতো ইতিহাস গড়তে যাচ্ছে। বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে হারানোর একটা শক্তিমত্তার জায়গা তারা খুঁজে পেয়েছে। দেখা যাক সেই কাজটা বাংলাদেশ দল করতে পারে কিনা। অবশ্যই শুভকামনা বাংলাদেশ দলের জন্য। অবশ্যই সাইফ হাসানকে নিয়ে আসলে বিসিবি হয়তো আরো বেশি চিন্তা করবে। তো আমার কাছে মনে হয় সাইফকে আসলে বাংলাদেশ দল এত তাড়াতাড়ি ছুঁড়ে ফেলে দিবে না, তাকে নিয়ে আসলে কাজ করার অনেক জায়গা আছে এবং তিনি একটা সময় বাংলাদেশটাকে লিড দিবে, এটা আমার কাছে মনে হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।